সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই হয়তো বুঝে গেছেন আজকে কোন বিষয়ের উপর ভিডিওটি হতে চলেছে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। আশা করি কেউ এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা ভালো একটু উপকৃত হবেন। তাহলে আজকে কথা বলবো 922 প্রক্সি নিয়া। আসলে অনেকেই আমরা বিগিনার্স আছি। 922 প্রক্সি কিভাবে ধরতে হয় সেটা জানি না। তো আজকে কিভাবে আপনারা 922 প্রক্সি ইউজ করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে A to Z দেখানো হবে। সো আমাদের সাথেই থাকেন। আপনারা প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখান থেকে লিখবেন 922 প্রক্সি ডাউনলোড। সার্চ বাটনে লেখার সাথে সাথে আপনি এন্টারে প্রেস করবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম আইকনটাকে আপনি সিলেক্ট করবেন 922 S5 প্রক্সি। এইখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে যখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোডে। হ্যাঁ, আমি ডাউনলোডে ক্লিক করে দিছি। একটু সময় নেবে ইনস্টল হইতে। আপনার 922 প্রক্সি ভালো মানের একটা আইপি। আপনার সিপিএ মার্কেটিং সহ অন্যান্য বিভিন্ন সার্ভিস সাইটে ওই আইপি গুলা ব্যবহার করা যায়। এগুলা খুব ভালো মানের সক্স 5 এর একটা আইপি। হ্যাঁ, আমার ডাউনলোড এখন কমপ্লিট হয়ে গেছে। করে দিব। তার পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব। আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এখন ইনস্টলে ক্লিক করব। হ্যাঁ, এটা ইনস্টলিং জাস্ট প্রসেসিং হচ্ছে। এখন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আইপিটা আমি আবার ইয়েসে ক্লিক করব। তখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এখানে স্ক্রিপে ক্লিক করে দেব। যখন স্ক্রিপে ক্লিক করে দিব, অলরেডি আমি এখানে একটা আইপি লগইন দিয়ে রাখছি। আপনারাও লগইন দিয়ে রাখবেন। আবারও আমি লগইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এখানে লগইন দিবেন। এরকম যখন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে, তখন আপনারা এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথে যেখানে আপনার পেড করা হয়েছে ওই জিমেইল এবং পাসওয়ার্ডটা নিবেন। আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড নিয়ে বসিয়ে দিলাম। হ্যাঁ, জিমেইল নিয়ে বসাইলাম এবং পাসওয়ার্ড আমি অর্ধেক পাসওয়ার্ড এখানে রেখেছি আমার সেফটির জন্য। বাকিটুকু আমি হাতে লিখে দিব। তার পরবর্তীতে আপনারা লগইন দিবেন। সেটআপ ভেরিফিকেশন আমার এখন প্রয়োজন নাই। আপনারা করে নিবেন। হ্যাঁ, আমি এটা লগইন দিয়ে দিছি অলরেডি। আপনারা যখন এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন। আপনার যে কান্ট্রির আইপি দরকার সেই কান্ট্রির এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার ইউএসএ কান্ট্রির আইপি দরকার, আমি ইউএসএ সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে স্টেট সিলেক্ট করবেন। আমার ক্যালিফোর্নিয়ার আইপি দরকার, আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে সিটি, আপনি সিটি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারবেন ক্যালিফোর্নিয়ার। আমি সিলেক্ট করে দিলাম ওরিন্ডা। তারপর আইএসপি আমার দরকার ভেরিজন বিজনেস। আমি ভেরিজন বিজনেস আইএসপি সিলেক্ট করে দিলাম। জিপ কোড, আপনি ক্যালিফোর্নিয়ার যে জিপ কোড থাকবে সেই জিপ কোড বসায় দিবেন। তার পরবর্তীতে আইপি পোর্ট, এগুলো না বসালেও চলবে বা আপনার ইচ্ছা মতো এখানে বসিয়ে নিতে পারবেন। এখন এখান থেকে আইপিটা আপনারা কিভাবে ধরবেন আমি সেটি দেখাচ্ছি। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে ফরওয়ার্ড টু প্রক্সি, এই ফরওয়ার্ড টু প্রক্সিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে চলে আসবেন পোর্ট ফরওয়ার্ড লিস্ট। আমি আবার বলছি, এইটাই হচ্ছে আপনার 922 প্রক্সি ধরার কৌশল। আপনারা প্রথমেই এই প্রক্সি গুলোর উপরে আইসা বা এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে 2 নম্বর আইকন যে থাকবে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, আপনি যে আইপিটা এখানে ধরতে চান, এখানে এই যে আইপি, পিং, কান্ট্রি, স্টেট, সিটি সব দেওয়া আছে, জিপ কোড সহ আইএসপি সহ দেওয়া আছে। আপনি যে আইপিটা ধরতে এখানে সিলেক্ট করার পরবর্তীতে এখানে আমি যেহেতু সিলেক্ট করে দিচ্ছি, এখানে আপনারা সার্চে ক্লিক করবেন। দেখবেন যে সবগুলো যে ভেরিজন বিজনেস আইপি আইসা বসছে। আপনি এখানে যেগুলো লিখে এখানে সার্চে ক্লিক করবেন, সবগুলো এগুলো চলে আসছে। যখন আপনার এখান থেকে আইপি গুলো ধরার প্রয়োজন হবে, আপনারা সরাসরি রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে আইপিটা আমার পোর্ট ফরওয়ার্ড লিস্টে চলে যাবে। আমার যেহেতু এখন আইপি প্রয়োজন নাই, আমরা এখানে ক্লিক করবো না। তা আমি আমি পূর্ব থেকে কিছু আইপি ধরে রাখছি, সেগুলো আমি এখানে দেখাচ্ছি পোর্ট ফরওয়ার্ড লিস্ট। হ্যাঁ, পোর্ট ফরওয়ার্ড লিস্টে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে আপনার আইপি চলে আসবে। এখানে আপনার আইপি চলে আসবে। আমি যদি আরেকটা ধরে দেখাই, যে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে দিলাম ফরওয়ার্ড পোর্ট। হ্যাঁ, এখান থেকে আমি যদি এখানে এভাবে ধরে দেই, তাহলে এইভাবে আইপি আমার এখানে চলে আসবে। বুঝতে পারছেন? আমি আশা করি হয়তো বা ভিডিওটি বুঝাইতে পারছি। এখানে ক্লিক করবেন, ফরওয়ার্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটা সিটি সিলেক্ট করে দিবেন। এক্সট্রাক্ট আইপি
যখন এরকম আসবে তখন আপনি যেভাবে আইপি চলে আসবে, আমি একটা আইপি আপনাদেরকে ধরিয়ে দেখিয়ে দিয়েছি। ফরওয়ার্ডে ক্লিক করার সাথে, সাথে আপনার এরকম আইপি চলে আসছে আমার, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনার আইপি ধরে নেবেন। তার পরবর্তীতে এখানে কপি করে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যে প্রক্সি সুইচি ওমেগার মাধ্যমে সক্স 5 সিলেক্ট করে আইপিটা ধরবেন। আপনাদের এটাও দেখায় দিই। ক্রোম ব্রাউজারে এখানে যাবেন। ক্রোম ব্রাউজারে যেয়ে সক্স 5 আইপিটা এভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি আইপিটা সক্স 5 এখানে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখানে সক্স 5 সিলেক্ট করা আছে। আমি অ্যাপ্লাই চেঞ্জেস এ ক্লিক করে এখানে বসায় দিলাম। তার পরবর্তীতে IP8.com দিলাম। হ্যাঁ, আমার আইপিটা ধরা হয়ে গেছে। আমি আবারও বলছি আইপিটা কিভাবে ধরবেন সেটা আমি একটু আবার দেখায় দিচ্ছি। আপনারা প্রথমেই এখানে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, তার পরবর্তীতে এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। এখানে এই আইকনে ক্লিক করার সাথে, সাথে আপনার পোর্ট ফরওয়ার্ড লিস্টে আইপি চলে যাবে। যেরকম এটা চলে গেছে। ঠিক আছে? আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি তবু না বুঝেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আইপিটা বুঝতে পারিনি। আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই বুঝিয়ে দিব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায় এবং সহজে দেখতে পারেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।